আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। মানুষের জীবিকা অন্বেষণ করার জন্য ব্যবসা হলো সুন্দর একটা মাধ্যম, যেটা করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কাজটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেন, আল্লাহর নবীগণ ব্যবসা করেছেন। ব্যবসা দ্বারা মানুষ স্বাবলম্বী হতে অতি সহজে স্বাবলম্বী হওয়া যায়। এই জন্য ব্যবসা সুন্দর একটা মাধ্যম। তবে ওই ব্যবসাটা হতে হতে হালাল ব্যবসা, ব্যবসাটাকে হারাম করা যাবে না। যদি ব্যবসা হালাল ব্যবসা হয় তাহলে এই ব্যবসাটা আপনার জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। শুধু নাজাতের ফায়সালা হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যবসা যারা নাকি হালাল ব্যবসা করবে, যারা সঠিক ব্যবসা করবে, তাদের হাসর হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ। তাদের জান্নাত হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসায়ীদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা সূরাই কোরআনে অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। মুতাফফিফ ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। বহু দুর্ভোগ আছে তাদের যারা মাপে কম দেয়। আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ সরাসরি কোরআনে বলেন বহু দুর্ভোগ তাদের জন্য সামনে অপেক্ষা করতেছে যারা মাপে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুর্ভোগটা কি? দুর্ভোগটা কি বলে ওয়াইল নামক জাহান্নাম। এই নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। আর ওয়াইল নামক জাহান্নামটা কি বলে? ওয়াইল নামক জাহান্নাম এমন একটা জাহান্নাম যে যত জাহান্নামী আছে ওই জাহান্নামের ভিতরে কেউ বা আগুনের ভিতরে পড়ে আছে, কেউ বা রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কেউ বা সাপ বিচ্ছু দংশন করতেছে, কেউর শরীরের ভিতরে ঘা হয়ে গেছে, কারো শরীরের ভিতরে পুষ পড়তেছে। এরকম ভাবে পুষ পড়তে 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 ওই পুষ গুলা করায় এক জায়গার ভিতরে যায়। শরীর পড়তে পড়তে ছাই হইয়া ওই শরীরের যে জ্বলন্ত পানিগুলা আছে ওই পানিগুলা এক জায়গার ভিতরে জমা হয়। শরীরের ভিতরে গা হয়ে গেছে, ওই গা থেকে পুষগুলা এক জায়গার ভিতরে জমা হয়। আর এই জমা হইতে 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 এমন একটা দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়, দুর্গন্ধ তৈরি হয়। আর ওই দুর্গন্ধময় সব জাহান্নামের পুষ বস্তু যেই জায়গায় গিয়া অবস্থান করে, যেই জায়গায় থাকে ওই জায়গাটার নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। এ বাবাজিরা আমার বন্ধু, হে আমার, দুনিয়ার সাধারণত একটু স্বার্থের জন্য, দুনিয়ার সাধারণত একটু লাভের জন্য, না না এটা আমার লাভের জন্য নয়। এই বাড়ি করলাম সন্তান পাবে, নাই লাভ করু পাবে। এই ঘর করলাম সন্তান পাবে, নাই লাভ করু পাবে। জমি জমা করলাম আমি নিজে বক্ষণ করতেও পারি, নাও করতে পারি, কিন্তু এগুলা সব পরের সম্পদ। ও বন্ধু, এই পরের সম্পদ কামাই করবার জন্য গিয়া আমি ব্যবসার ভিতরে লাভ করলাম, কম বেশি করলাম। এই কম বেশি করার কারণে ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ
আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এই কথাই বলেছেন বহু দুর্ভোগ অপেক্ষা করতেছে তাদের জন্য যারা ওজনের ভিতরে কম দেয়। বন্ধু, আমাদের সমাজের ভিতরে বহু মানুষ আছে মাপে কম দেয়, ওজনে কম দেয়। বন্ধু, না না, ওজনে কম দেওয়া যাবে না। গ্রাম অঞ্চলের ভিতরে গেলে দেখা যায় যে যখন দান মাপা হয়, ওই দান মাপার সময় হাতের একটা কৌশল অন্যরকম থাকে। হাতটাকে এরকম ভাবে কাজ করে ধরে ওজনের ভিতরে কম দেওয়া হয়। যে ব্যক্তিরা মাপে তাদেরকে আলাদা রাখা হয়, যে তুমি যদি মেপে দাও তাহলে মনে 5 কেজি কম হবে, সুতরাং তুমি মেপে দিবা। অথবা একটা ব্যক্তিকে রাখা হয় যে ওই ব্যক্তি মাপলে পরে মন খারাপ 5 কেজি করে কম হয়। এরকম কম বেশি করা হয়। বন্ধু, না না, কার জন্য কম বেশি করবা? কি জন্য কম বেশি করবা? কি দরকার কম বেশি করার? না না, কম বেশি করা যাবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য রেডি করে রাখা হয়েছে। তারা আসবে আর ওই ওয়াইল নামক জাহান্নামে তারা ডুববে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন, যারা মানুষের কাছে মেপে নেয়, পূর্ণ মাত্রায় নেয়। যখন মানুষের কাছে মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় মেপে নেয়, আর যখন নাকি অন্যকে মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয়। এরকম আছে না নাই? যখন নাকি আপনি বাজার থেকে ক্রয় করে আনলেন তখন পুঙ্খানুপুঙ্খানুভাবে মেপে মেপে আপনি আনলেন, আর ক্রেতাদেরকে আপনি কম করে দিলেন। এগুলার বহু স্রোত আছে। যেমন ধরেন, বাজার থেকে আপনার আটি আটি করে অনেকে ব্যবসা জায়গা করে আটি আটি করে লাল শাক কিনে আনে, আটি আটি করে পালং শাক কিনে আনে, আটি আটি করে ডাটা কিনে আনে। এগুলো বাজার থেকে কিনে আনি না, এরপরে আপনার গর্তের ভিতরে ভালো করে চুবায়, পানি দিয়ে চুবায়। চুবানোর পরে দেখা গেছে আপনার এটার ওজন বৃদ্ধি হয়ে যায়। বৃদ্ধি হয়ে যাওয়ার পরে আপনার 10 টাকা মোটা উনি এনেছেন, পানি খাওয়ানোর কারণে এটার পরিমাণ হয়ে গেছে 20 টাকা পরিমাণ। এখন কেজিতে বিক্রি করতেছে 20 টাকা। বন্ধু, না না, করা যাবে না। যা যেভাবে এনেছেন সেভাবে দেওয়ার চেষ্টা করেন। যখন তাজা তাজা রাখার জন্য আপনি পানি দিয়েছেন, তবে হিসাব করে পানির টাকাটাও এটার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ব্যবসা বড় একটা দৌলত। যে দৌলত কেউ যদি অর্জন করতে পারে তাহলে নবীদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। যারা ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তারা সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে। যারা নাকি ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করবে তারা শহীদদের সাথে জান্নাতে থাকবে। যারা নাকি ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তারা সত্যবাদী এবং নেককার পরহেজগার লোকদের সঙ্গে জান্নাতে থাকবে। আর যদি ভিন্ন সুরত করা হয় তাহলে ওয়াইল নামক জাহান্নাম তার জন্য অপেক্ষা করতেছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এখন দেখা গেছে কম বেশি করাটা, এবং এই কম বেশি করার কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা অনেক দিকে যায়। যদি এটা তাফসীর করতে যান তাহলে আয়াতটা অনেক দিকে যাবে। আমার সময় পুরোপুরি আনে, দেওয়ার সময় পুরোপুরি দেয়।
আনার সময় পুরোপুরি আনে, দেওয়ার সময় পুরোপুরি দেয় না। এটা যদি আপনি চাকরি বাকরির দিকে তাকান, তার চাকরি বাকরির অবস্থায়ও আনার সময় পুরোপুরি আনে, দেওয়ার সময় পুরোপুরি দেয় না। আপনি ব্যবসার কথা বলেন, চাকরির কথা বলেন, অন্য অন্য যে ডিপার্টমেন্ট গুলো আছে যেই জায়গায় বলেন, সব জায়গার ভিতরে ভেজাল করে যারা তারা ওই আয়াতের অন্তর্ভুক্ত হবে। যেমন দেখেন, একজন ব্যক্তিকে 8 ঘন্টা ডিউটির জন্য রাখা হয়েছে। কয় ঘন্টা ডিউটি? 8 ঘন্টা ডিউটির জন্য রাখা হয়েছে। তুমি আমার কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করবা। সে 8 ঘন্টা ডিউটির ভিতরে যখন মালিক ছিল, ওই থাকা অবস্থায় 6 ঘন্টা ডিউটি ভালো করে করেছেন। যখনই মালিক কোম্পানি থেকে বের হয়ে গেছে, তখন উনি 2 ঘন্টা অন্য জায়গার ভিতরে গিয়ে কাজ করতেছে। উনিও ওয়েল নামক জাহান্নামের জন্য অপেক্ষায় থাকতেন। সরকার আপনাকে দিয়েছেন, সরকারি যারা চাকরি করেন, সরকারি চাকরি যারা করে, ধরেন আপনার একটা ব্যক্তিকে দেওয়া হয়েছে যে 8 ঘন্টা ডিউটি করবে। এরকম ডাক্তার বহু আছে, যে ডাক্তার সরকারি হসপিটালের ভিতরে কি করা হয়, নিয়োগ দেওয়া হয়। দেখা গেছে উনি 6 ঘন্টা ডিউটি করলেন, 6 ঘন্টা ডিউটি করার পরে আর 2 ঘন্টা ডিউটি বা 3 ঘন্টা ডিউটি ওনার ব্যক্তিগত চেম্বারের ভিতরে দিলেন। এই দেওয়ার কারণে ব্যক্তিগত চেম্বারের ভিতরে ওখানে উনি টাকা দিয়ে রোগী দেখলেন। এই দেখার কারণে সরকারকে ফাঁকি দিল কি দিল না? জোরে বলেন, দিল কি দিল না? এই দেওয়ার কারণে ওনার জন্য ওয়েল নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। ধরেন আপনি হসপিটালের ভিতরে গেলেন, কোথায় যাবেন? সব জায়গায় জর্জরিত অবস্থায় হসপিটালের ভিতরে গেলেন। হসপিটালের মধ্যে আপনার দরকার একটা জিনিস, আপনি দিলেন 3টা জিনিস। একটা রোগীর পরীক্ষার দরকার একটা, দিলেন পরীক্ষা 10টা। এই 10টা পরীক্ষা দিয়ে মানুষকে কি করলেন? আপনি ঠকায়া দিলেন। দেখা গেছে এক ব্যক্তির অপারেশনের দরকার নাই, আপনি তাকে অপারেশনের রোগী বানায় দিলেন। আছে না নাই? এই জ্বলন্ত প্রমাণ বহু আছে। গত কিস্তি আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব, ওনার সব কিছু মুখে ওনাকে অপারেশন করে থিয়েটারে নিয়ে যাবে। পরে যেই ডাক্তার অপারেশন করবে, উনি গিয়ে দেখে যে ওনার পেটের ভিতরে পাথরই নেই, অপারেশন করবো। বাবা না, এগুলা করা যাবে না। এগুলা তো যারাই করবে তারাই ওয়েল নামক জাহান্নামের জন্য অপেক্ষা করতে হবে। এ বন্ধুরা আমার, বাবা জিরা আমার, শুধু তাই নয়, বহু বেজাল আমরা ব্যবসার ভিতরে ঢুকাই। যেমন আনার সময় আনে বেশি, দেওয়ার সময় কম দেয়। বাজার থেকে আনলেন, আপনাদের বাড়ির ভিতরে সরিষার তেল 1 নাম্বার পাওয়া যায় কি যায় না? এই 12 দিন থেকে 1 নাম্বার সরিষার তেল আপনার দোকানে আনলেন, আপনি 1 দাম দিয়ে আনলেন, আর 12 দিন সরিষার তেলের দাম একটু বেশি। আপনি দোকানে এনে জমা করলেন, আবার আপনার দোকানের ভিতরে 2 নাম্বার কিছু তেল আছে। ওই 1 নাম্বার তেলের ভিতরে 10 কেজি 2 নাম্বার তেল ঢুকায়া দিলেন। না না, আনার সময় আনলেন 1 নাম্বার, দেওয়ার সময় দিলেন কি 2 নাম্বার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, করা যাবে না। পাম অয়েল বাজার থেকে কিনে এনে 2 থেকে 4 ফোঁটা আপনার রং মিশানোর কারণে সরাসরি এটা সরিষার তেলে রূপান্তরিত হয়ে গেছে। এই বেজাল আমাদের বাংলাদেশে আছে না নাই? না না, করা যাবে না। ব্যবসা একটা নবীদের সুন্নাত, ব্যবসা শহীদদের সুন্নাত। ব্যবসা যারা করবে তাদের সম্মান অনেক করতে, বাবা যদি সম্মান বজায় রাখা হয় তাহলে সম্মানটা বড় উঠতে যায় না। যদি সম্মান বজায় না রাখতে পারি তাহলে আমার জন্য ওয়েল নামক জাহান্নাম নিযুক্ত করে রাখা হয়েছে। ওয়েল নামক জাহান্নামের দুর্গন্ধময় অবস্থা আমরা কিন্তু সহ্য করতে পারবো না। এই বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
ভেজালে ভরপুর অনেক করা হয়। যেমন দেখেন সরিষার তেল, আপনার সয়াবিন তেল, অন্যান্য যেই কিছু বলেন। আবার আমরা এরকম করি যে বাজার থেকে অর্থাৎ যে দোকানের ভিতরে ভাঙানো হয়, মরিচ বানানো হয়, ওই দোকান থেকে মরিচ নিজে হাতে করে বানায় আনলাম। বানায় আনার পরে ওই মরিচের ভিতরে লাল টকটক হওয়ার জন্য মরিচটা একটু লাল হইল না, এজন্য লাল টকটক হওয়ার জন্য রং মিশালাম। মানুষ বেশি দিবে, এজন্য মানুষকে আমি ধোঁকা দিলাম। এই ধোঁকা দেওয়ার কারণে ওয়াইল নামক জাহান্নামে আমার ডুবতে হবে। শুধু তাই নয়, এ করে না, এমনও করা হয় যে এই হলুদের গুঁড়ার ভিতরে, মরিচের গুঁড়ার ভিতরে ইটের কঙ্করের গুঁড়াও ঢুকানো হয়। ও বন্ধু, মানুষের জন্য মানুষের দয়া নাই, মুসলমানের জন্য মুসলমানের দয়া নাই, মুসলমানের জন্য মুসলমানের মায়া নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরকম অহরহ জিনিস আছে। যেমন দেখেন তরিতরকারির ভিতরে, আপনার বিভিন্ন জিনিসের ভিতরে, খাদ্যের ভিতরে এমন কিছু কেমিক্যাল ঢুকানো হয়, যে কেমিক্যাল ঢুকানোর কারণে মানুষের দেহের প্রচুর পরিমাণ ক্ষতি হয়। কলা আপনি কিনে এনেছেন, কলার ভিতরে এমন মেডিসিন দিলেন, যে মেডিসিন দেওয়ার কারণে কলা আপনি 20 দিন পর্যন্ত রাখবেন, এই কলা পচবে না, যেমন তেমনি থাকবে। এটা একটা মানুষকে খাওয়ালেন ভাই, আপনি তো একটা মানুষকে বিষ খাওয়াই দিলেন, তার শরীরের ভিতরে রোগ ব্যাধি সৃষ্টি করে দিলেন। ও বাবাজি আমার, বন্ধু হ্যাঁ আমার, এই ক্ষতিটা করা যাবে না। কোন ব্যক্তি যদি আপনাকে এরকম জিনিসটা করতো, তাহলে আপনার যেরকম কষ্ট লাগতো, আপনার যেরকম ক্ষতি হইত, আপনিও সেই ক্ষতিটা করার চেষ্টা করতেছেন। না না, এটা করা যাবে না। বাবাজিরা আমার, বন্ধু হে আমার, আমরা ভেজাল বহু জায়গার ভিতরে করি, এই ভেজাল গুলা করা যাবে না। এই ভেজাল থেকে বেঁচে থাকতে হবে, ভেজাল থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত মাফিক আপনি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুন্দরভাবে ব্যবসা করলে, ব্যবসা যদি সুন্দরভাবে করে, তাহলে ব্যবসা সুন্দর হবে। আল্লাহ রাসূলের কথা যে তুমি সুন্দরভাবে ব্যবসা করো, ব্যবসা সুন্দর হবে। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ব্যবসা করতেন, ব্যবসায়ী ছিলেন। উনি বাজার থেকে কাপড় ক্রয় করে আনলেন, এর ভিতরে একটা টুকরা কাপড়, ওই কাপড়টা একটু নিম্নমানের কাপড়, আর বাকি কাপড়গুলো সব ভালো কাপড়। কর্মচারীকে বলে দিলেন, এই কর্মচারী, এই যে একটা টুকরা কাপড় আছে, এই কাপড়টা তুমি এই দামে বিক্রি করবা, আর এই যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলা ভিন্ন দামে বিক্রি করবা। সাবধান, দুটোটা কাপড়, অর্থাৎ এই কাপড় আর এই কাপড়ের টুকরাটা যাতে এক দামে বিক্রি না হয়। কিছুদিন পরে যখন নাকি মালিক অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই কর্মচারীর কাছে হিসাব দিলেন, কাপড় কি করছো? বলে কাপড় বিক্রি করে দিয়েছি। বলে ওই যে একটা টুকরা কাপড় আমার ছিল, যেটা একটু নিম্নমানের, ওই কাপড়ের টুকরাটা কোথায়? বলে এই কাপড়ের টুকরাটাও তো ওই ভালো কাপড়ের সাথে আমি বাজারে বিক্রি করে ফেলছি। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রেগে ফায়ার হয়ে গেলেন। করলা কি করেছো? এটা সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছে আমি গিয়ে কি জবাব দিব? তাড়াতাড়ি তুমি যদি তোমার চাকরি বাঁচাতে চাও, তুমি যদি আমার কাছে বাঁচতে চাও, তাহলে কার কাছে বিক্রি করছো এই ক্রেতাকে তাড়াতাড়ি বের করে আনো, এবং ওই ব্যক্তির কাছে যেই মূল্য ওই ব্যক্তি দিয়েছে আমার পক্ষ থেকে আরো কিছু টাকা তাকে পৌঁছায় দাও, নতুবা তুমি চাকরিতে থাকতে পারবা না। যখন এরকম ভাবে ধমকি দিলেন, উনি তো বাজারে বিক্রি করছেন, অনেক খোঁজাখুঁজির পরে ওই ব্যক্তিকে পেয়ে গেলেন। ডাক দিয়া বলে, ভাই
আপনার কাছে মাল বিক্রি করেছে, ভিতরে একটা টুকরা কাপড় নিম্নমানের ছিল। আপনি যদি আমাকে বাঁচাতে চান তাহলে আপনি মেহেরবানি করিয়া আপনার মালগুলো আমাকে হয়তো বা ফেরত দিয়া দেন, আর না হয় ওই নিম্ন মানের কাপড়ের টুকরাটার কারণে আমার থেকে কিছু অর্থ আপনি নিয়ে যান, না হয় আমার মালিক আমাকে চাকরিতে রাখবে না। ও ভাই, আপনি আমাকে বাঁচান, এই চাকরি যদি চলে যায় আমার সংসারের বড় ক্ষতি হয়ে যাবে। আপনি এই কাজটা করুন, আপনার মালগুলো আপনি আমাকে ফেরত দিয়া দেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই ব্যবহার লোকটা দেখার পরে বহু খুশি হয়ে গেলেন। মনের ভিতরে আনন্দ চিত্তে ওই লোকটা বলতেছে, আমি টাকাও নিব না, মালও তোমাকে ফেরত দিব না, তবে আমি ইমাম আবু হানিফাকে আমি আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলাম। এ বাবাজিরা আমার, বন্ধু হে আমার, কত হিসাব ছিলেন তাদের দিলের ভিতরে, কত হিসাব ছিলেন। আর আমরা প্রতিটা বেজাল করতেছি। না না বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বেজাল করা যাবে না, বেজাল করা যাবে না। যদি বেজাল করে আল্লাহ তাআলার কাছে গিয়ে কিন্তু জবাব দিতে হবে। দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দেখতেছে। ধোঁকা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে নাকি? দুনিয়ার কেউ যদি নাও দেখে, একমাত্র আল্লাহ তাআলা দেখে। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, আল্লাহ নিজেই সাক্ষী। আল্লাহ নিজেই সাক্ষী হবেন, কারো সাক্ষীর প্রয়োজন হবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য বেজাল 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 আল্লাহ তাআলা বলেন, তারা আনার সময় আনে পূর্ণ মাত্রায়, দেওয়ার সময় দেয় কম। ধরেন এক যুবক, নওজোয়ান যুবক রাস্তা দিয়ে হেঁটে দিয়েছে। একজন ব্যক্তি মাথার ভিতরে কতগুলা কলা নিয়ে আসতেছে। কি কলা? নিজের গাছের কলা। যুবক ডাক দিয়া বলে, ও চাচা, আপনার মাথায় এগুলা কলা দেখতেছি। তো হ্যাঁ বাবা, এগুলা কলা আমার নিজের গাছের কলা। তো আপনার গাছের কলা যেহেতু ফরমালিন মুক্ত কলা, কলাগুলো আপনি কি করেন? নামান, কলাগুলা দেন। তো কলাগুলো সামনে নামাইছে, বলে চাচা কই না দেখ কতগুলো হয়েছে। তো চাচা এখন এক হালি, দুই হালি, তিন হালি, তিন হালির উপর দিয়ে দিচ্ছে তিনটা। কয়টা দিচ্ছে? তিনটা। এখন তিনটা দেওয়ার পরে চাচা আপনি তিনটা দিলেন চারটার জায়গা। তো চাচা রে, বাতিজা রে, আমি তো নিজের রোদ্রের মধ্যে আসছি, মাথাটা চিন্তি। এরপরে কি করলেন? আবার বলেন এরকম বলছে, এক হালি, দুই হালি, তিন হালি, চার হালি, পাঁচ হালি, ছয় হালি। ছয় হালির ভিতরে কি আবার দিয়ে দিয়েছে? আবার তো তিনটা দিচ্ছেন। কারে বাতিজা, আমি তো বুঝলাম মাথাটা ঠিক নাই। দু তিনবার করে যখন এরকম কম দিলেন, করেন চাচা বারবার তো খালি একটা করে কমই নিতেছেন, কিন্তু মাথা খারাপ হয়ে একটা বেশি দিতে পারে না। কই বাতি যায়, এত মাথা তো আমার খারাপ হয় নাই। মাথা খারাপ হয়েছে, তবে এত মাথা আমার খারাপ হয় নাই যে আমি তোমার একটা বেশি নিব। আমি কি করবো? এই জন্য বাবাজিরা আমার, ধোঁকাবাজি করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। কি জন্য ধোঁকাবাজি করবেন? কি নিয়ে যাইবেন করবেন? আল্লাহ তাআলা এই সূরার ভিতরেই বলছেন যে কি নিয়ে যাইবা? তুমি তো যাবা যখন খালি হাতে যাইবা। আরে বাবা, আপনার পরনের তো কাপড়টুকু থাকবে না, শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার জন্য নিয়ম মাফিক আপনার শরীরের ভিতরে সাদা মার্কিন কাপড় পরায় দেওয়া হবে।
এছাড়া তো আপনি আর কিছু নিয়ে যাইতে পারবেন না। আপনার শরীরের দামি দামি সব পোশাক খুলে দেওয়া হবে, সব পোশাক। আপনার এই দেহ থেকে যখনই আত্মাটা বের হয়ে যাবে, আপনার বাড়ি গাড়ি জমি জামা সম্পত্তি টাকা পয়সা সব পরের হয়ে যাবে, আপনার আর থাকবে না। এত টাকা আপনার আছে, এত অর্থ, এত কোটি কোটি টাকার মালিক আপনি, আপনি কবরের ভিতরে এই টাকাগুলা একটা টাকাও কি নিয়ে যেতে পারবেন? সম্ভব? এটাও তো বলতে পারবেন না এই সন্তানেরা, আমার এই অর্থ থেকে মসজিদের ভিতরে 50,000 টাকা দিয়ে দাও, 1 লক্ষ টাকা দিয়ে দাও। আরে আপনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, অনেক সন্তান আছে ওসিয়তটাও তো পুরো করে না, আছে না নেই? যে আমার জন্য তোমরা মসজিদ একটা বানায় দিলা, এরকম ওসিয়ত করে গেল। অথবা এমন ব্যক্তির কাছে আমি 50,000 টাকা এমন ব্যক্তি আমার কাছে চাইবে, এই 50,000 টাকা এমন ব্যক্তিকে দিয়ে দিও। বাবা মৃত্যুবরণ করার পরে লক্ষ লক্ষ টাকা তার আছে, তার বাবা রেখে গেছে, জমি সম্পত্তি সব রেখে গেছে, তারপরেও তো বাবার ওসিয়তটুকু পূরণ করতেছে না, করে না। তাইলে তো আপনার সম্পত্তি আপনার কিসের কাজে আসলো? আপনার এখন ক্ষমতা নেই এই সম্পত্তির উপরে, আপনি মারা গেলেন, সব ভাগ বটোয়ারা হয়ে গেল। আরে একটা ঈদ তো এক ভাই আরেক ভাইকে বেশি দিতে চায় না, সমান সমান করে ভাগ নিতে চায়। বোনেরা, আপনি যখন মারা গেলেন, বোন 2-4 জন যারা আছে তারা এসে যাবে তাদের পাওনা নেওয়ার জন্য, ভাইয়েরা যার যার পাওনা নেওয়ার জন্য সব ব্যস্ত হয়ে যাবে। ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমনও তো বাবা আছে, এমনও তো মা আছে যে বৃদ্ধ বয়স যখন হয়ে গেছে, বয়স যখন হয়ে গেছে, সন্তানেরা রাস্তায় যখন চলে, যখন জিজ্ঞাসা করে তোমার বাবার কি অবস্থা, বলে আরে বাবাই তো এখনো মরে না, যদি মরত তাহলে আমাদের বাড়ি ঘর গুলা সম্পত্তি গুলা আমরা নিতে পারতাম, ভালোভাবে চলতে পারতাম, নিজে একটু বদত্তগি দেখিয়ে চলতে পারতাম। এরকম বহু সন্তান আছে, বাবা কার জন্য করবেন? না না, আপনার জান্নাত আপনারই কামাতে হবে। আপনার সন্তান, আপনার বিবি বাচ্চা, এগুলোর জন্য আপনি সব কিছু ধ্বংস করে দিলেন, এটা করবেন না। ব্যবসার ক্ষেত্রে আপনি হালাল ব্যবসা করুন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে, জান্নাত অপেক্ষা। আমাদের সমাজের ভিতরে দেখেন অনেকে আমরা ব্যবসা করি, কাঁঠালের ব্যবসা করি, আছে না নাই? লিচুর ব্যবসা করি, আছে না নাই? পানের ব্যবসা করি, আছে না নাই? এরকম বহু ব্যবসায়িক আছে। যেমন বাজার থেকে কাঁঠাল আনছেন, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ব্যবসা কিভাবে করবেন। বাজার থেকে কাঁঠাল এনেছেন, সব কাঁঠাল কিন্তু একরকম হয় না, কিছু কাঁঠাল এক পিঠা থাকে, অর্থাৎ এক পাশে কোষ থাকে আর এক পাশে কি থাকে? কোষ থাকে না। এখন যেই জায়গাটায় যেই দিকটায় কোষ থাকে না, ওই দিকটা তুমি উপরে রাখো, মানুষ দেখে যদি নেয় তো নিবে, না হলে তোমারটা থাকবে। আর আমরা করি কোনটা? এই দোষী দিকটা নিতে দেয়। বাজারের ভিতরে যখন চাইবেন, ভাই আমি কারো দুশমন নয়, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনারা জান্নাত কামাইটা চাই, আপনাদেরকে নিয়ে জান্নাতে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে জান্নাতে থাকতে চাই। আমি যদি কখনো বিপদে পড়ে যাই, আপনারা অন্তত পক্ষে আমার জন্য আল্লাহ তাআলার দরবারে আকুতি মিনতি করবেন যে আমাদের ইমাম ছিল, ওনাকে ছাড়া আমরা জান্নাতে যাব না, আর আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে আমিও আপনাদের জন্য সুপারিশ করব। আল্লাহ তারা আমার মুসল্লি ছিল, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। একসাথে জান্নাতে থাকতে চাই। মনে দরদ না থাকলে কিছু হয় না। বাবা যখন নাকি আপনার কাঁঠাল আনলেন, যেই জায়গা দোষী ওই জায়গাটা উপরের দিকে রাখবেন। বাজারে মাছ বিক্রি যারা করেন,
মাছ বিক্রি, অনেকেই আমরা এটা করি, মাছ বিক্রি যারা করি, ধরেন উপরে বড় বড় মাছগুলো দিয়েছে, নিচে ছোট ছোট মাছগুলো দিয়া উপরে বড় বড় মাছগুলো দিয়েছে, অথবা উপরে তাজা মাছগুলো দিয়েছে, নিচে যে নষ্ট মাছগুলা নিচে দিয়ে রেখেছে। হয় কি হয় না? হয়। করবেন না বাবা। আনার সময় আনে পুরা, দেওয়ার সময় দেয় কম। বাজার থেকে চিংড়ি মাছ, বাইন মাছ, এরপরে আপনার বিভিন্ন মাছ, এই মাছগুলো এনেছেন আপনার 400 টাকা ধরে। কয় টাকা ধরে? সব মাছ একসাথে মিলিয়ে আনছেন 400 টাকা ধরে। এখন আপনার যদি চিংড়ি মাছ আপনি আলাদা করেন, এই চিংড়ি মাছের দাম হবে 1000 টাকা কেজি। আর যদি বাইন মাছ আলাদা করেন, এটার দাম হবে 500 টাকা কেজি। এখন কি করছেন উনি? আলাদা করছেন চিংড়ি মাছ, উনি 1000 টাকা কেজি বিক্রি করছেন, আর আলাদা করছেন বাইন মাছ, বিক্রি করছেন 500 টাকা কেজি। আছে না নাই? বিশাল আছে, বিশাল আছে। আপনি যেভাবে আনবেন সেভাবেই ক্রেতাকে দেওয়ার চেষ্টা করবেন, দিবেন। এটাই রাসূলের আদর্শ, এই রাসূলের আদর্শ। আপনার বাজার থেকে একটা গরু ক্রয় করে আনছে কুরবানির আগে, অত 1 মাস আগে অথবা 15 দিন আগে গরু ক্রয় করে আনছে বাজার থেকে, ঠিক না একটা গরু, গিয়ে দেখলেন যে গরুটা একেবারে ঠিক না। 10 দিন 15 দিন যাওয়ার পরে দেখেন গরু বড় মোটা তাজা আছে কিনা নাই? ইনজেকশন লাগায়, ট্যাবলেট খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইয়া এরপরে গরুটার এরকম মোটা তাজা করে ব্যবসা করার জন্য যে এই গরুর গোশত খাওয়ার কারণে মানুষের শরীরের ভিতরে বহু ব্যাধি হইতেছে। করবেন না এরকম? করবেন না। কার জন্য করবেন? আরে ভাই, যারা না যাদেরকে আপনি খাওয়াইতেছেন সেও তো আপনার কোনো না কোনো ভাবে সেও আপনার একজন ভাই। আর যদি কোনো না কোনো ভাবে ভাইও না মনে করেন, মুসলমান হিসাবে আল মুসলিম আল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাহলে আপনি আপনার ভাইকে কেন দোষী জিনিস খাওয়াবেন? মনের ভিতরে কি একটু দরদ লাগে না? আপনার ভাইয়ের জন্য একটু দরদ কি লাগে না? আরে যাকে আপনি দোষী জিনিস খাওয়াইতেছেন, ফরমালিন যুক্ত খাবার খাওয়াইতেছেন, ওই ব্যক্তিটা হয়তো বা কাহারো ভাই, ওই মাটা কাহারো মা, ওই বোনটা কাহারো বোন, কাকে আপনি খাওয়াইতেছেন? খাওয়াবেন না এগুলা। এই বেজাল মুক্ত করেন, বেজাল মুক্ত। আপনি বাজার থেকে ধরেন একটা ব্যক্তি দুধ নিয়ে গেছে মদনপুর বাজার থেকে, মদনপুর বাজারে অরিজিনাল দুধ পাওয়া যায়। এখন মদনপুর বাজারে এই যে পাইকার দুধ ক্রয় করছে, এখানে লাল টকটকা দুধ পাইছে, 10 কেজি দুধ, লাল টকটকা 10 কেজি দুধ পাইছে, ক্রয় করছে 10 কেজি দুধ। এই 10 কেজি দুধ ক্রয় করিয়া স্থানের যে বাজার, ওই বাজারে নিয়ে গেছে, ওই বাজারে নিয়ে গিয়ে 12 কেজি দুধ, 13 কেজি দুধ বানিয়ে ফেলছে। আছে না নাই? আছে। 3 কেজি পানি মিশিয়ে দিতে। পানির দাম কত? পানির দামটা কত? আপনি যে 3 কেজি পানি মিশিয়ে দিলেন, যদি 100 টাকা করে বিক্রি করেন, তাহলে আপনি 3 কেজিতে 300 টাকা গেলেন। আরে বাজারে নিয়ে আপনার বাজার করে নিয়ে আপনার সন্তানকে খাওয়াইলেন, কি খাওয়াইলেন সন্তানকে? আল্লাহর রাসূল বলেন, এই অবৈধ ব্যবসা করে তুমি তোমার সন্তানকে খাওয়াইছো, মনে রাখবা মৃত্যুর আগে তোমার সন্তান তোমাকে লাঞ্ছিত করবে, তোমার সন্তান তোমাকে লাঞ্ছিত করবে, তোমার সন্তান তোমাকে কামাই করে খাওয়াবে না, তোমার সন্তান তোমার কথা শুনবে না। আপনি খালি বলেন যে হুজুর দোয়া করেন, আমার সন্তান আমার কথা শুনে না। কেমনে কথা শুনবে? আপনি তো আল্লাহর কথা শুনেন না। বাদ দিলাম ওই পাইকারের কথা,
আমরা যারা নিজেরা দুধ বিক্রি করি তাও সাবধান সাবধান, দুধে কখনো পানি মিশাবেন না, কখনো পানি মিশাবেন না, বরঞ্চ আপনি পানি মিশাইলেন না, জাহান্নামের আগুন আপনার জন্য রেডি করলেন। করবেন না বাবা, করবেন না, হাতে দড়ি করবেন না, পায়ে দড়ি করবেন না। যদি মনে করেন যে হুজুর সামনাসামনি যদি পায়ে ধরতে লজ্জাবোধ হয়, তাহলে রাতের গভীরে এসে পায়ে ধরলেন। আপনি আমার মুসল্লি, এজন্য আপনি যদি আমি আপনার দুই পায়ে ধরার পরেও যদি আপনি এই পথ থেকে ফিরে আসেন, আমি আপনার পায়ে ধরতে রাজি, তারপরে ওগুলা করবেন না। কারণ আপনাদের হয়তোবা জাহান্নাম যে কত কঠিন হবে এটা আপনারা বুঝতেও পারতেছেন না। মনে করতেছেন হায় হায় আসি তো আসি, আর জীবনে মরবো না। বাবা এটা করবেন না, এগুলা করবেন না। বেঁচে থাকার চেষ্টা করুন, বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। চমৎকার কয়েকটা ঘটনা আছে যে হালাল ব্যবসা করলে কত ফল পাওয়া যায়, কত ফল পাওয়া যায়। এমন ফল পাওয়া যায় যেটা কল্পনাও করা যায় না। সামনে কিছু ঘটনা আসতেছে যে হালাল ব্যবসা করার পরিণামে কি পায় আর কি না পায়। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ি নাই, যারা তাকওয়া